হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো গ্যালাক্সি A55 5G ফুল আনবক্সিং এবং কমপ্লিট রিভিউ। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি ফোনটা প্রায় 1.5 মাস থেকে ইউজ করছি। তো আমি প্রথম থেকে খুলে দেখে নিয়েছি, অ্যাকচুয়ালি আনবক্সিংয়ের মজা নেওয়ার জন্য দেখিয়ে দিয়েছি ফোনটাকে। তো আজকে দেখলেন এই তো ওয়াও নাইস। সো একটু দেখতে পাবেন হালকা ফুলকা স্ক্র্যাচ হবে গ্লাসে একটু। তো এটা হলো গ্যালাক্সি A55, এটা সামনের দিক থেকে। আর এগুলো ছবি টবি সব ক্লিক করেছি, ব্যবহার করছি বললাম তো। আর এই পিছনের লুক অ্যাকচুয়ালি S24 এর মতো সেম। আর বক্সি ডিজাইন আছে। আর সিম খোলারটা এখানে উপরে আছে। এটা স্পিকার টাইপ সি টু টাইপ সি কেবলের, এটা টাইপ সি চার্জার পিন। আর এখানে ভয়েস রেকর্ডার, নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এখানে ভলিউম আপ ডাউন, এটা পাওয়ার বাটন। তো বন্ধুরা, ফ্লাশ এগুলো সব তো দেখার নেই, নিচের দিকে একবারে সুন্দরভাবে হয়ে যাবে স্যামসাং এর ব্র্যান্ডিং। এই ফোনের সেলফি ক্যামেরা হবে 32 মেগাপিক্সেলের। আর ব্যাক ক্যামেরা পিছনের মেইন 50 মেগাপিক্সেল ক্যামেরা। আর আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল। আর মাইক্রো ক্যামেরা হবে 5 মেগাপিক্সেল। এগুলো হবে 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে। আর ডিসপ্লের কালার তো অ্যাকচুয়ালি মাস্ট কালারের জবাব নেই। এই ফোনের প্রসেসর হবে Exynos 1480 অক্টাকোর প্রসেসর 2.75 গিগাহার্টজের সঙ্গে। অ্যাকচুয়ালি আমার ব্যবহার ওপেনিয়নে যা দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি ওইটুকু সম্পূর্ণ ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল রিভিউ। বন্ধুরা, এটা হচ্ছে গ্যালাক্সি A55 এর শাটার স্পিড দেখলেন কতটা। ও হো 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়াও, Exynos 1480 প্রসেসরে কতটা স্পিড দিছে। এটা হচ্ছে গ্যালাক্সি A55 এর সেলফি ভিডিও রেকর্ড চলছে। আর এটা হবে ফুল এইচডি 30 fps এর ভিডিও চলছে এখন। তো এটা সেলফি ক্যামেরা প্লাস সেলফির সঙ্গে ব্যাক ক্যামেরা একসঙ্গে হয়, কিরকম টাইম নিচ্ছে ওটা বুঝতে পারবেন। তো এটা ব্যাক ক্যামেরা করলাম, সেলফি ক্যামেরা একটু সময় নিচ্ছে, তো সময় সাধারণ নেবে। আর এটা অফলাইন সেন্ট্রিক ফোন, তা বলে অতটা ইয়ে করে না। এমনি 40,000 বাজেটের থেকে ভালো ভালো ফোনও পাওয়া যায়। আর এটা হচ্ছে ফুল এইচডি 60 fps। এর আগে যেটা করলাম আমরা 30 fps, এটা 60 fps। কতটা কি ডিফারেন্স, 60-30 ডিফারেন্স এমনি ভালোই বোঝা যায়। আর ভিডিও সেলফি ভিডিও রেকর্ডার আমাকে বেস্ট মোটামুটি ভালোই মনে হয়। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। বন্ধুরা, তবে আপনারা এবার দেখেন ক্যামেরা স্যাম্পল কিরকম ফটো আসে। এবার হচ্ছে ফাইনাল ওপিনিয়ন। অ্যাকচুয়ালি আপনাদের কি এই গ্যালাক্সি A55 ফোনটা নেওয়া ঠিক হবে, না আপনাদের এই টাকাটা সম্পূর্ণ ওয়েস্ট হয়ে যাবে? আমি তো প্রায় 2 মাস আগে নিয়েছিলাম, যখন এই ফোনটা 2 মাসের পুরাতন ছিল। আমি কিনেছিলাম 22,000 টাকাতে। আমার জন্য বেস্ট ভ্যালু ফর মানি ঠিকই মনে হয়েছে। প্লাস গ্লাস ব্যাগ আছে, মেটাল বডি, এমনিতেই জাস্ট ফোনটা অ্যাকচুয়ালি 22,000 হিসাবে আমাকে পারফেক্ট মনে হয়েছে ওই ডিল। কিন্তু তোমাদের কি ওই দামে যদি পাওয়া যায় তো নেওয়া ঠিক হবে? আমার যেটা মনে হয় যে শুধু 22,000 না, 23, 24, 25, যদি 28,000 এর নিচে সেকেন্ড হ্যান্ডে পাওয়া যায়, কন্ডিশন A1 কন্ডিশন, ওপেন বক্স যদি থাকে, অবশ্যই যে কোনো ফোনের একটা কোনো ভালো কিংবা একটা খারাপ দিক থাকে। তো এই ফোনটার অ্যাকচুয়ালি খারাপ দিক কি আছে? প্রথমত খারাপ দিক কি, এই ফোনটা অফলাইনে 36,000 পাওয়া যায়। 36,000 পাওয়া যাওয়া সত্ত্বেও প্রসেসরটা Exynos 1480 যেটা প্রসেসর দিয়েছে, সেই প্রসেসরটা অতটা ওই প্রাইসে জাস্টিফাই করে না। কিন্তু ওই তো বললাম কি, যদি আপনি সেকেন্ড হ্যান্ড ওপেন বক্স 25,000 পেয়ে যান তবে বেস্ট। কিন্তু যদি মনে ভাবেন কি A55 ব্যাটারি ব্যাকআপ ভালো, প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে নিশ্চিন্তে থাকতে হবে। ডিসপ্লে তো অ্যামেজিং। আর এমনি গ্লাস বোর্ড ভিক্টাস প্লাসের সামনে সাপোর্ট, প্লাস পিছনে সামনে ভিক্টাস প্লাসের সাপোর্ট আছে। আর ক্যামেরাও অ্যামেজিং ক্যামেরা। আর যদি 25,000 বাজেটে সেকেন্ড হ্যান্ড কেউ পেয়ে যাও তো খুব সুন্দর হবে ওই রেঞ্জে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলো আপনাদের পক্ষে, এখান থেকে ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কি কিরকম লাগলো এই ভিডিওটা।